Hello everyone, Assalamu alaikum. Myself Advocate JS Ahmed. I am practicing in Guwahati High Court. তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো চেক বাউন্স কেসের আমি একটা রিয়েল স্টোরি আপনাদেরকে বলবো, আর তার সাথে দুইটা পার্টে ভিডিওটা বানাবো যে চেক বাউন্স কেস কি, আর এই চেক বাউন্স কেসের থেকে আমরা কিভাবে বাইসে থাকতে পারি, আর যারা অলরেডি চেক বাউন্স কেসে ফাইসে গেছেন তারা কিভাবে বাঁচতে পারেন। এই তিনটা বস্তুর বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমি আসছি আজকে বরপেটা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কোর্টে কিছু নকল কপি ওঠানোর জন্য। আমি একটা আপিল কেস ফাইল করতেছি। তো এই কেসটাতে কি হয়েছিল, আমার যে ক্লায়েন্টটা উনি এক জায়গা থেকে ইন্টারেস্টে 3 লাখ টাকা নিছিল। তো নেওয়ার পর ও চেক দিছিল সিকিউরিটি পারপাসে চেক দেওয়ার পরে ও মানে 5টা 6টা চেক দিছিল, খালি সিগনেচার কইরা দিছিল। তারপর কি হইলো, তারা ওই চেক কটার মিসইউজ করলো, মানে ওই আলাদা আলাদা নামে চেক বাউন্স কইরা চেক বাউন্সের কেস ফাইল করে দিল। তার ভিতরে একটা কেসে অলরেডি বরপেটা কোর্টে কনভিকশন দিয়ে দিছে। আপনার 10 লাখ টাকার চেক বাউন্স করানোর পর 12 লাখ টাকা ফাইন হয়ে গেছে। তার মানে ও এখন কোর্টের জরিয়তে 12 লাখ টাকা দিতে লাগে, আর নয় জেল খাটতে লাগে। তো তারপর কি করছে, ও মানুষটা আসাম ছাইরা চলে গেছিল। তো বিদেশ যাই আমার সাথে যোগাযোগ করছে যে এটা কি করতে পারি। তারপর আমি এখন আপিলের ব্যবস্থা করতেছি, আপনাদেরকে ভবিষ্যতে জানাবো কেসের ডিটেলস কি হয় কি হয় না। ওইখানে ভালো একটা গ্রাউন্ড আছে যে কেস একটা ও সিকিউরিটি পারপাসে দিছিল, প্লাস মানে ও কোনো ডেট লেখা দিছিল না, কোনো ওইগুলা বস্তু তারা নিজেরা ফিল আপ করছে, অ্যামাউন্টটা তারা নিজেরা ফিল আপ করছে। তো চেক বাউন্সের কেস কি এটার বিষয়ে এখন বলতেছি। চেক বাউন্সের কেস হলো, আপনি কাউকে চেক দিছেন, আপনার অ্যাকাউন্টে পয়সা নাই, সিম্পল ভাষায় বুঝাইতেছি। তো সে চেকটা নিয়ে ব্যাংকে জমা দিল, জমা দেওয়ার পর ব্যাংকে তাকে চেকটা বাউন্স করে একটা বাউন্স মেমো দিয়ে দিল। তো সেই বাউন্স মেমো নিয়ে সে আপনাকে নোটিশ পাঠাইলো যে 15 দিনের ভিতরে পয়সা কয়টা দেন, না দিলে আমি আইনি ব্যবস্থা নিব, কোর্টে কেস করো। তো 15 দিন যাওয়ার পরও কোর্টে কেস করলো, তো আপনার প্রসিডিং শুরু হয়ে গেল। এটা হলো চেক বাউন্স কেসের প্রসিডিং, চেক বাউন্স কেস। আর এই কেসটা চলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। আর এইখানে মেনলি আন্ডার সেকশন 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে কেসগুলো ফাইল হয়। আর এই চেক বাউন্সের কেসগুলা মিসইউজ কিভাবে করে সেটার বিষয়ে আমি শর্টলি বলতেছি আপনাদেরকে। যে সাপোজ মানে আপনি এক জায়গায় চেক দিছেন, আপনি অ্যামাউন্টটা লিখে দিছেন বা সিগনেচার করে দিছেন, আপনি ডেটটা লেখেন নাই, আপনি সিকিউরিটি পারপাসে দিছেন। সাপোজ 1 লাখ টাকা নিয়ে আপনি একটা এগ্রিমেন্ট করে দিছেন যে ঠিক আছে আমি 1 লাখ টাকা ঘুরাই দিব, আর তখন আমি এই চেকটা ঘুরাই নিব। 1 লাখ টাকার চেক দিয়ে আসছেন। তো ওই কি করছে, যদি আপনি অ্যামাউন্টটা লিখে না দেন তাহলে ও 1 লাখ টাকার জায়গায় 10 লাখ লিখেও চেক বাউন্স করে আপনার কোর্টে টাইনে আইনা হ্যারাসমেন্ট করব। আর ওইখানে এই মিসইউজ করার একটা রাস্তা ইউজ করে, যেটা হলো সেকশন 139 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। তো এইখানে 139 কি বলে সেকশন, তাহলে এই সেকশনটার বহুত মিসইউজ হইতেছে অ্যাকর্ডিং টু মি। এই সেকশনটাতে আছে প্রিজাম্পশন ইন ফেভার অফ চেক হোল্ডার আনলেস কন্ট্রারি ইজ প্রুভেন। তার মানে যদি আপনি কাউকে চেক দিছেন তাহলে এইটা ধরে নেওয়া যাবে আইনগতভাবে যে সে আপনার কাছে পয়সা পাতি কিছু একটা পায়, তার জন্য আপনি চেকটা দিছেন। তো বার্ডেন অফ প্রুফটা আপনার ঘাড়ে আইসা যাব, যে আপনি প্রুফ করতে লাগবো যে আপনি কিসের জন্য চেক দিছিলেন যদি সে পয়সা পায় না। তো এই বস্তুটা ইউজ করে মানে ম্যাক্সিমাম কেসে যারা কমপ্লেন করে তারা জিতে যায়, যে চেক আমার কাছে আছে, চেক ইটসেলফ ইজ অ্যান এগ্রিমেন্ট, তো আমি আর ওর কাছে পয়সা পাই। তো বার্ডেন অফ প্রুফটা একিউজডের কাছে এসে যায়, আর একিউজডে ম্যাক্সিমাম টাইম প্রুফ করতে পারে না। যদিও কিছুমান টাইমে দেখা যায় যে অ্যাকচুয়ালি চেকটা দিছিল সিকিউরিটি পারপাসে, কিন্তু ওই সিকিউরিটি পারপাসটা প্রুফ করবার না পারলে আপনি কেসটা হারিয়ে যাবেন। তো এখানে খুব সিনসিয়ারভাবে যদি কেউর কাছে চেক বাউন্সের নোটিশ আইছে বা চেক বাউন্সের কোনো কেস কেউ চালাইতেছেন, তাহলে 2টা 3টা গ্রাউন্ড আছে
যেখানে আপনি নির্দোষী প্রমাণ হয়ে একুইটেল নিতে পারবেন। তার ভিতরে একটা হলো যদি আপনি সিকিউরিটি পারপাসে চেকটা দিছেন ওইটা যদি কোর্টে প্রুফ করতে পারেন। সেকেন্ডলি, যদি ও কেসটা ফাইল করতে লিমিটেশনের বাইরে ফাইল করছে আর লিমিটেশন ফাইল করে নাই, তাহলে আপনি কেসটা জিততে পারেন। তো এইভাবে কিছুমান কন্ট্রারি, তো এই যেটা মানে চেক বাউন্সের কেসে যেটা ওরা ইউজ করতেছে যে ইন ফেভার অফ দেন প্রিজাম্পশন ইন ফেভার অফ দ্য কমপ্লেনেন্ট, তো ওই বস্তুটার মাঝখানে যদি আপনি কন্ট্রাডিকশন আনতে পারেন, প্রুফ করতে পারেন যে না আমি চেকটা দিছিলাম সিকিউরিটির জন্য, ও এটার মিস ইউজ করতেছে, এটা প্রুফ করতে লাগবে কোর্টে, তাহলে আপনি কেসগুলো জিততে পারবেন। আর তা না হলে আপনি কেসগুলো হারিয়ে যাবেন, ভবিষ্যতে আপিল করতে লাগবো। তো মানে ঝামেলা খালি বাড়তে থাকবো। তো আপনাদেরকে আমি এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্যটা হয়েছে যে চেক বস্তুটা খুব মানে আপনি কাউরে চেক দিলেন মানে ভাবলেন আপনি তারে পয়সা দিলেন। কেউ কেউ ভাবে চেক দিলাম পয়সা তো উঠায় নিতে পারবো না, আমার অ্যাকাউন্টে তো পয়সাই নাই, চেক দিলে কি হবো? আরে ভাই, তুমি মাটি বিক্রি করে পয়সা দিতে লাগবো ভবিষ্যতে। তুমি যদি আজকে এমনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দাও কাউরে, এই বস্তুটা বহুতের মাথায় ঢুকে না। তো খারাপ পাবেন না, আমি অল্প উচ্চ স্বরে বস্তুটা কয়ে দিছি যে চেক কাউরে দিতে 10 বার ভাববেন। আর যদি সিকিউরিটি পারপাসে চেক দেন তাহলে এগ্রিমেন্টে সেই সিকিউরিটি শব্দটা লিখে রাখবেন। তারপরও যে অ্যামাউন্টের চেক দিবেন, যদি কেউ আপনার কাছে পয়সা পায়, সাপোজ 1 লাখ টাকা পায়, আপনি 1 লাখ টাকা লেখা ডেট লেখা চেকটা দিবেন। অপশন দিবেন না যে ও যাতে নিজে লেখা যাতে বাউন্স করতে পারে, খালি সিগনেচার করে চেক দেওয়া যাবে না। ঠিক আছে, ভিডিওটা যদি আপনাদের কেউ উপকার হয়েছে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, নিশ্চয় শেয়ার করবেন আর আমারে ফলো করবেন। নেক্সট ভিডিওটা আমি কি এর উপর বানাই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।